হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাই মেডিকো। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের কিছু কথা শেয়ার করব, যেটা আমি যখন দিয়েছিলাম 2022 সালে। তো আমার মেন্টাল প্রিপারেশন কী ছিল, কী প্রিপারেশন নিয়ে আমি নিট পরীক্ষা দিতে গিয়েছিলাম, সেটা আমি অভিজ্ঞতাটা শেয়ার করব। মেন্টাল প্রিপারেশন নিয়ে সেই এক্সামগুলো দিতে হয়, নিট এক্সাম বিশেষ করে। তো সেটা নিয়ে বিশেষ করে আলোচনা করা হবে। তো এখন আমি বুঝতে পারছি যে অনেক রকম স্টুডেন্ট আছো, কেউ রানিংয়ে আছো, কেউ 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর প্লাস স্টুডেন্ট আছো। তো অনেকের মেন্টাল কন্ডিশন কিন্তু অনেক রকম। যারা রানিংয়ে দিচ্ছ, অনেকেই ভাবছো যে এমনি আমি পরীক্ষার হলে যাচ্ছি, বা অনেকে যারা অনেক বছর রিপিট করছো, তার একটা মাথার মধ্যে বিভিন্ন রকম টেনশন কাজ করছে। এই বছর যদি না হয় তো সামনের বছর কোথায় কোচিং নিব, বা বাড়িতে কীভাবে ম্যানেজ করব। তো অনেক রকম একটা চিন্তাভাবনার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সবগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই যেটা হচ্ছে যে যারা প্রায় 1 বছর কোচিং নিয়ে দিতে যাচ্ছ, তাদের ক্ষেত্রে একটা কন্ডিশান হচ্ছে যে এই বছর আমরা হবে না, সেকেন্ড বছর থেকে ভালো করে পড়াশোনা শুরু করব। এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে খেয়াল চলে আসে শেষ পর্যন্ত। প্রথম দিকে কী হয়, একটা জোশ থাকে যে আমি এমস পাবো, আমি পিজি পাবো, আমি সিএমসি পাবো। তো এরকম একটা আমাদের মধ্যে পসিবিলিটি থাকে প্রথম দিকে, শুরুর দিকে। তারপরে কী হয়, মাঝখানে আস্তে আস্তে পড়াশোনার প্রতি আগ্রহটা কমতে থাকে এবং টেনশনটা বেশি করতে থাকে, এবং শেষ পর্যন্ত একটা লাস্ট মেডিকেল কলেজ অনেকেই ভাবে, বা অনেকে ভাবে যে এই বছর তো আমার দ্বারা হবে না, সেকেন্ড বছর থেকে ভালো করে প্রিপারেশান করতে হবে, এই বছর যা হবে হবে। তো এরকম যারা একটা মেন্টাল কন্ডিশন নিয়ে এখন আছো 1 বছর কোচিং নিয়ে, যে সমস্ত স্টুডেন্ট, তারা বিশাল বড় একটা ভুল কাজ করছো। কারণ তোমরা যখন এই কন্ডিশন নিয়ে পরীক্ষা হলে বসতে যাবে, তখন দেখবে তোমার তখন মনে হবে যে এই বছর তো আমি এমনি দিচ্ছি, এবছর এমনিতে আমার হবে না। তো সেই হিসেবে একটা সিরিয়াসনেস জীবনেই আসবে না। তো তোমাদের মাথার মধ্যে এখন একটাই চিন্তাভাবনা করতে হবে যে আমি 1 বছর একটা প্রিপারেশান করেছি, যতদূর হোক কিছুটা তো হয়তো পড়েছি, বা সবগুলো হয়তো রিভাইজ করতে পারিনি সময় সাপেক্ষের জন্য, কিন্তু আমি যতটুকু পেরেছি, যতটুকু আমার নলেজ আছে, সেই সমস্তটুকু আমি দিয়ে আসবো। মানে আমার 100% আমি এফোর্ট দিব, সেখানে যেটা রেজাল্ট হবে সেটা দেখা যাবে। তো এরকমভাবে তোমরা যদি এক্সাম দিতে যাও, আর প্রথম যেটা বললাম যে মানে দ্বিতীয় বছর থেকে ভালোভাবে শুরু করবো, এবছর এমনি দিচ্ছি, তো এর মধ্যে দেখবে যে অনেকটাই মার্কসের ডিফারেন্স চলে আসবে। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা এখন অনেকেই সেটা ভাবছো, কিন্তু এক্সামের পরে, মানে রেজাল্টের পরে কেমন সিচুয়েশান আসবে সেটাও তোমাকে কল্পনা করতে হবে। মানে ধরো তুমি সাপোজ 1 বছর কোচিং নিয়ে 300 পেলে, আর একজন 1 বছর কোচিং নিয়ে 500 এলো। এই দুটোর মধ্যে কিন্তু একটা ভালো হিউজ তফাৎ আছে। একটা হচ্ছে তোমার কোচিংয়ে, যে কোনো কোচিংয়ে অ্যাডমিশান নেওয়ার সময়, আর একটা হচ্ছে তোমার প্যারেন্টস বা তোমার রিলেটিভদের মধ্যে। কারণ রিলেটিভকে নিয়েই চলতে হবে। তোমার কী বলো তো, প্যারেন্টসের চেয়ে রিলেটিভটাই তোমাকে বেশি মানে এদিক ওদিক থেকে খোঁচানোর চেষ্টা করবে। তারাই তোমার বেশি যেন ভাবে, তোমাকে নিয়ে বেশি ভাবে। এটা নিয়ে তারা সমাজের মধ্যে বা এর মধ্যে আলোচনা করবে। তো তুমি না চাইলেও সেই কথাগুলো তোমার কানে চলে আসবে, সেটা তোমার বাবা মার থ্রুতে হোক, বা তোমার ডাইরেক্টলি তারা বলে, বা ইনডাইরেক্টলি তুমি সেটা শুনতে পাবে যে 1 বছর কোচিং নিলো, 200 পেলো, 250 পেলো। এই ব্যাপারটা অটোমেটিক চলে আসে। তো সেই জন্য তোমাদের এই কথাটাও ভাবতে হবে যে আমি যদি 500 পাই তাহলে কী হবে, যে হ্যাঁ 1 বছর কোচিং নিয়েছিল, 500 পেয়েছে, দ্বিতীয়বার অবশ্যই 650 হয়ে যাবে। আর তোমার মনের মধ্যেও একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমি একটা সারা বছর প্রিপারেশান নিয়েছিলাম, তো এই মার্কসটা পেয়েছি। দেখো এগেন আমার কাছে মার্কস ইম্পর্টেন্ট নয়, বা তোমার কাছে মার্কস ইম্পর্টেন্ট নয়। তো মেন যেটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 100% এফোর্টটা, যাতে তুমি নিজেকে কোনোদিন কষতে না পারো যে না এই জিনিসটা যদি করতাম তাহলে হয়তো হয়ে যেত। মানে আমি যেটা বলতে চাইছি যে আফসোস জিনিসটা তোমার মধ্যে যাতে না আসে, যে কাজ এই 1 ঘন্টা যদি আমি পড়ে নিতাম বেশি, যদি খেলাটা না দেখতাম, আইপিএল যদি না দেখতাম, তাহলে হয়তো আমার রেজাল্টটা ভালো হতো। তো এই রকম চিন্তাভাবনা যাতে না আসে। আর আইপিএলটা এমন সময়তে হচ্ছে, বেশিরভাগ স্টুডেন্ট, আমি বলতে পারি 70% স্টুডেন্ট কিন্তু আইপিএলের দিকে ঝোঁক আছে। তো এই যে 3 ঘন্টা বা 2 ঘন্টা তোমার কাছে মনে হতে পারে যে কিছু না, আমি হয়তো মাইন্ড ফ্রেশ করলাম সেই টাইমটায়, তো এটা কিন্তু অনেকটা র্যাঙ্কের ডিফারেন্স করতে পারে, অনেকটা মার্কসের ডিফারেন্স করতে পারে। তো এই জিনিসটা তোমাকে পুরোপুরি খেয়াল রাখতে হবে। কারণ কম্পিটিশান তোমার যে চারপাশে একটা গ্রাম নিয়ে না, এটা হচ্ছে পুরোপুরি অল ইন্ডিয়ার বেসিসে যেহেতু কম্পিটিশান। তুমি পড়ছো না বলে তুমি হয়তো ভাবছো যে 1 ঘন্টার রিলিজ থেকে আমার কী বা ক্ষতি হবে, বা 2 ঘন্টার খেলা দেখে কী বা আমার বড় ক্ষতি হবে, কিন্তু অন্যজন সেগুলোকে পুরোপুরি ডিস্ট্রাকশনগুলোকে অ্যাভয়েড করে পুরোপুরি
100% নিজের পড়াশোনাতে ফোকাস করছে। তো এই বিষয়গুলো তোমাদের অবশ্যই ভাবতে হবে। আর পরীক্ষার সময়তে একটা মেন্টাল প্রিপারেশান নিয়ে যেতে হবে যে আমি সারা বছরে একটা ভালো প্রিপারেশান নিয়েছি, মানে তোমার যতটুকু পোটেনশিয়াল আছে সেই পোটেনশিয়ালটাকে তুমি কাজে লাগিয়েছো এবং 100% তোমার পরীক্ষা হলে দিয়ে এসো। তাহলে কী হবে যে ফিউচারে তোমার একটা আফসোস থাকবে না এবং তুমি যখন পরবর্তী কোনো কোচিং ইনস্টিটিউটে ভর্তি হতে যাবে সেখানে তোমার একটা মানে ভর্তি নেওয়ার ব্যাপারটা থাকবে, কিন্তু সেই 200-250 পেলে তোমার মান সম্মানেরও একটা থাকবে আর নিজেরও একটা কনফিডেন্স লুজ থাকবে যে আমি এত আগের বছর 200 পেয়েছি, কীভাবে আমি 750 জাম্প করবো। কিন্তু যদি তুমি 500 পাও সেখানে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে আমি 500 থেকে 750 জাম্প করতে পারবো বা 700-র কাছাকাছিও যেতে পারি যদি একটু ভালোভাবে প্রিপারেশান করি। মানে নিট দেওয়ার পর থেকেই তোমাদের যে 2 মাস গ্যাপ থাকে সেখানে টাইম নষ্ট না করে তোমরা যদি প্রিপারেশান করতে পারো তো 2 বছরে আরামসে তুমি 750 অ্যাবভ পাবে যদি তোমার একটা মেন্টাল সেট আপ থাকে। তো এরকম একটা কন্ডিশন নিয়ে তোমাদের পরীক্ষা হলে যেতে হবে। আর যারা রিপিটার আছো তো তোমরা অনেকেই ভাবছো যে এই বছর র্যাঙ্ক কমে গেলে বা 10 মার্ক বা 5 মার্কের জন্য যদি আমরা পিছিয়ে যাই তো কী একটা হবে বা কাট অফ কেমন যাবে, বিভিন্ন রকম একটা খেয়াল আসে বা বাড়িতে পরের বছর কোচিং নিতে দিবে না। তো এরকম একটা চিন্তাভাবনা আছে। আমিও 4 বছর কোচিং নেওয়ার পরে পেয়েছি, তো আমি এই ব্যাপারটা ভালোভাবে বুঝি। তো আমরা যারা রিপিটার আছি তো তাদের ক্ষেত্রে কী হয়, বেশিরভাগ এই রেজাল্টের দিকটাই বারবার টেনে নিয়ে যায়। রেজাল্ট যদি ভালো হয়ে যায় তাহলে কী হবে, খারাপ হয়ে যায় তাহলে কী হবে, তো এই জিনিসটা বারবার ঘোরাফেরি করে। তো এটা থেকে মিনিমাম একটু আমাদের দূরত্ব লাগবে। বারবার তোমার কী বলতো একটা অ্যাট্রাকশান ওখানে অটোমেটিক চলে যাবে রেজাল্টের দিকে, ঠিক আছে, আমরা না চাইলেও ওই জায়গাটা চলে যায়। তো আমরা যদি একটা কন্ট্রোল করি, একটা লিমিট রাখি যে না রেজাল্ট যা হবে দেখা যাবে, আমাকে ফুল আমার প্রিপারেশানের দিকে ধ্যান দিতে হবে। তো আমি তোমাদের একটা সাজেস্ট করব, তোমরা মোটামুটি সবাই হয়তো সব কিছু গুছিয়ে নিয়েছো আর মাত্র মাঝখানে একটা রবিবার পড়ছে, আজকে রবিবার যেহেতু সামনে একটা রবিবার পড়ছে, তারপরে রবিবারই তোমাদের নিট পরীক্ষা 4 তারিখে। তো দেখতে গেলে হাতে গুনে 13 দিন মাত্র সময় রয়েছে। তো এই 13 দিনটা তোমরা নিজেদের মধ্যে একটু ডিস্ট্রিবিউট করে নাও যে প্রথম এই যে 7 দিন মতো আছে, ধরো এই 7 দিন তোমাকে বেশি বেশি করে টেস্ট দিতে হবে। অনেকে ভাবছে যে আমার তো এই বছর হবে না, তো পুরো টেস্ট দেওয়া ছেড়ে দিয়েছো, মক টেস্ট দেওয়া ছেড়ে দিয়েছো, কোনো পরীক্ষা দিচ্ছ না। এটা সবচেয়ে বড় একটা ভুল। তোমরা ভাবছো হয়তো যে আমার তো 300 আসবে 400 আসবে, দিয়ে আমার কনফিডেন্স ডাউন হয়ে যাবে, আমার পরীক্ষা আরও বেকার হয়ে যাবে। বিশ্বাস করো, তুমি যদি এই পরীক্ষাটা না দাও তাহলে তোমার সবচেয়ে জঘন্য পরীক্ষা হবে নিট পরীক্ষাটা। তো তোমাদের মিনিমাম এখন একটা না মানে দিনে তোমরা যদি মিনিমাম 2টো টেস্ট দাও, এই 7 দিনে 14টা টেস্ট তোমাদের হয়ে যাবে। তো একটা আলাদা তোমাদের বুস্ট আপ তৈরি হবে। আর শেষে যে 6 দিন আছে সেটা তোমরা পুরোপুরি রিভিশনের জন্য রেখে দাও, ঠিক আছে। তো দেখতে গেলে এই যে পরপর 7 দিন আছে, তোমরা প্রত্যেক দিন এখন মানে 2টো করে টেস্ট দাও, একটা সকালে টেস্ট দাও আর একটা হচ্ছে 2টোর সময়। এই 2টো টাইম তোমরা টেস্ট দেবে, টেস্ট পরীক্ষা মানে 3 ঘন্টা টানা বসবে, পুরো পেপার সলভ করবে। তো পেপার সলভটা শুধুমাত্র তোমাকে 700 পাওয়ার বা 600 পাওয়া বা 500 পাওয়ার জন্য না, সেটা তোমাকে এক্সাম হলে একটা মেন্টাল প্রিপারেশান সেট আপ করার জন্য, একটা টাইম ম্যানেজমেন্ট সেট আপ করার জন্য তোমাকে দিতে হবে, ঠিক আছে। কোশ্চেনগুলোতে সিলি মিস্টেক বেশি হয়। আমি যেটা ভুল করেছিলাম 2020 সালে মনে আছে আমার, আমি টানা 6 মাস কোনো মক টেস্ট দিইনি, কোনো পরীক্ষা দিইনি। ভেবেছিলাম যে সহজ কোশ্চেন আসবে, ইজি কোশ্চেন আসবে, যাবো অ্যাটেন্ড করে চলে আসবো। কিন্তু সেখানে কী হয়েছিল, 2020 সালে খুব 3টা সাবজেক্টে সবচেয়ে বেস্ট কোশ্চেন এসেছিলো। এর মতো আর কোশ্চেন মনে জীবনে হবে না, মানে 3টা সাবজেক্টই খুব সহজ এসেছিলো। এবং সেক্ষেত্রে কী হয়েছিলো, সিলি মিস্টেক বেশি হয়েছিলো ছাত্রদের। আমার বিশেষ করে আমি চোখ বন্ধ করে কী করেছিলাম আমি জানি না, আমি সবচেয়ে যেটা ভুল ধরতে পেরেছিলাম যে আমি কোনো টেস্ট দিইনি 6 মাসের মধ্যে, কোনো টেস্ট পরীক্ষা দিইনি। সেই কারণে আমার কোশ্চেন ফেস করতে ডিফিকাল্ট হচ্ছিলো। আমি হড়বড় করে কোশ্চেন পড়তাম, তারপরে হড়বড় করে একটা ওয়েমার মানে ফিল আপ করে নিতাম। তো এই জিনিসটা তোমাদের পুরোপুরি অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে যে তোমরা যখন কোশ্চেনগুলো সলভ করবে তো কোশ্চেনটাকে একবারে তোমরা যদি বুঝতে না পারো তোমরা 5 বার পড়ো, কিন্তু কোশ্চেনটাকে ভালোভাবে তোমাদের অ্যানালাইসিস করতে হবে এবং যে অপশানগুলো আছে 4টা অপশানই পড়তে হবে। এমন নয় যে কোশ্চেনটা পড়লাম ফাটাফাট প্রথমে একবারে অ্যান্সার ঠিক করে দিলাম, এরকমটা যেন না হয়। কোশ্চেন যখন তোমরা অ্যাটেন্ড করতে যাবে তখন পেন নিবে এবং তলায় দাগ দিয়ে দিয়ে সেটাকে কোশ্চেনটাকে ভালোভাবে পড়বে, আন্ডারলাইন করবে। তারপরে অপশানগুলো ভালো একটা যে কোশ্চেনটা তুমি ফেস করছো সেই কোশ্চেনটার উপর 100% ফোকাস দিতে হবে। পরের কোশ্চেনে কী আছে না আছে সেটা দিকে আমি কিছু একটু দেখতে যাবো না, আমার একটাই কোশ্চেন সেটাকে ফোকাস করব এবং যে অপশানটা আছে তোমার মনে হচ্ছে যে এটা হ্যাঁ ঠিক আছে ঠিক দিয়ে দিলে, আর যেখানে তোমার ডাউট লাগছে যে না 2-3টে অপশানের মধ্যে হবে তো সেটাকে তোমাকে অ্যাভয়েড করতে হবে।
সবসময় যখন তুমি দেখতে পাবে যে হ্যাঁ লাস্টে ওটা তোমার দেখতে হবে যে যখন দুটো অপশানের মধ্যে তোমার কনফিউশন হচ্ছে, তো সেটা গোল করে রাউন্ড করে দিবে সেই কোশ্চেনটাকে, এবং তারপরে শেষের দিকে সময় হলে যখন তুমি বায়োলজি পুরোপুরি করে নিলে, তো শেষের দিকে যখন ওএমআর ফিল আপ করতে যাচ্ছ, তখন তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমার এটা একটু চান্স লাগছে, 70% চান্স লাগছে, তখন সেটাকে তুমি ঠিক করতে পারো। তো এইভাবে তোমরা কোশ্চেন রাইটিং করবে। আর পরীক্ষা হলে এটাই মেনটেন সেটা আমাকে এই বছরই পেতে হবে, এই বছরে আমার 100% এফোর্ট দিতে হবে, তাহলে তোমার রেজাল্টটা একটা আশানুরূপ হবে, মানে যতটা তুমি মেহনত করেছো এক বছরের মধ্যে সেটাতে তুমি ফল পাবে। আর যদি আগে থেকে মেন্টাল এরকম কন্ডিশন থাকে যে না এই বছর হচ্ছে না, সেকেন্ড বছর থেকে তো খুবই বাজে রেজাল্ট হবে, এটা বিশ্বাস করে রাখো। আর অনেক রকম কিন্তু কনসিকুয়েন্স তোমাকে ফেস করতে হবে। তো যারা যারা প্রিপারেশন করেছিলে সবাই নিজের 100% দিয়েছো, এটা নিজের উপর ভরসা রাখো যে আমি আমার ম্যাক্সিমামটা দিয়েছি, যে রেজাল্টটা হবে সেটাই আমি যোগ্য। তো তোমাদের আমি একটা জিনিসে সাজেস্ট করবো, যারা 1 বছর হোক বা যারা বেশি রিপিটার আছো, তোমরা রেজাল্টের দিকে একদম ফোকাস করিও না। পুরোপুরি তোমাদের যে স্ট্র্যাটেজি ছিল, সারা বছরই পড়াশোনা করেছিলে, সেটাকে তোমরা রিভিশন করতে হবে। তো এই যে 7 দিন বললাম, 7 দিন তোমরা টেস্ট পরীক্ষা দাও, এবং যে যে জায়গাগুলোতে স্পেসিফিক ডাউট হচ্ছে তুমি টেস্ট পরীক্ষার মাধ্যমে বুঝতে পেরে যাবে। আমি সাজেস্ট করবো তোমরা আকাশে বা অ্যালেনের এই মক টেস্টগুলো পুরনো হোক বা নতুন হোক যে কোনো চলবে, তো 180টা হোক বা সেই 200টা পুরনো যেতে থাকে, কোনো প্রবলেম নেই। তো আর শেষখানে তোমাদের একটাই সাজেস্ট করবো, তোমরা বেশি টেনশন করবে না, খুব সহজ কোশ্চেন আসবে, সিম্পল কোশ্চেন আসবে, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, বেসিক কোশ্চেনগুলোই আসবে। তো তোমরা বেশি জটিল দিকে বেশি আলাদা আলাদা বই এখন বেশি প্র্যাকটিস করতে হবে, যা পড়েছো সেগুলোর মধ্যে আসবে। যাদের মনে হচ্ছে যে আমরা সব কিছু রিভাইজ করে যেতে পারবো না, তারা অবশ্যই পিআইকিউগুলো ভালোভাবে করে যাবে, সেই রিলেটেড কোশ্চেনগুলো। আর যারা রিপিটার আছো, তোমরা এই যে লাস্টের 6 দিন রেখেছি আমি, মানে 7 দিন তোমাদের টেস্ট দিতে বললাম, এর মধ্যে তোমাদের হালকা হালকা যেগুলোতে ডাউট আছে সেইগুলো কভার হয়ে যাবে, এবং বাকি যে 6 দিন পড়ে থাকবে সেই 6 দিনে তোমাদের ভালোভাবে রিভাইজ দিতে হবে। এবং 3 দিনে কিন্তু বায়োলজি সম্পূর্ণ রিভাইজ দেওয়া সম্ভব, আর 1.5 দিন করে ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে? তো এনসিইআরটি একদিক থেকে শুরু করবে, 11-12 দুদিনে কেউ শেষ করতে পারো, 3 দিনেও শেষ করা যায়। একদিক থেকে একটা মনের মধ্যে যখন ফিক্স রাখবে টার্গেট যে আমাকে করতে হবে, তো করতে হবে, ঠিক আছে? ওটা হয়ে যাবে, সেটা তোমরা খেয়াল রাখবে। বায়োলজি কমসে কম এনসিইআরটির 11-12 দুটো বই পুরোপুরি রিভাইজ করে যেতে হবে পরীক্ষার আগে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা এনসিইআরটির মধ্যে যেগুলো অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, সেগুলোকে তোমাকে পড়ে যেতে হবে। তো একটা যান বাঁচানোর হয় না যে পিছনে যখন বাঘ লাগে তো যেমন তেমন উপায় করে বের হওয়ার, ওরকম একটা কন্ডিশন হলে অবশ্যই তোমরা ওটা করতে পারবে। আর ফিজিক্সের ক্ষেত্রে যে যেমন করে পড়াশোনা করেছো সেগুলো রিভাইজ করে যাবে, পিটিএফ হোক বা বেশি কোশ্চেন প্র্যাকটিস করার দরকার নেই। ফিজিক্সে কী হয় যে প্রথম দিকে তোমাদের একটা ফাউন্ডেশন, যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তাদের কোনো বেশি আর রিভাইজ লাগে না। তো এই কেমিস্ট্রি আর বায়োলজির ক্ষেত্রে এনসিইআরটিগুলো ভালোভাবে দেখে যাবে। আর ফিজিক্সের যে যে জায়গাগুলো তোমরা ডাউটিং বা একটা নোটস বানিয়েছিলে, যেগুলো আমি বলেছিলাম এর আগে একবার ভিডিওতে, তো সেই খাতাগুলো জাস্ট একবার দেখে নিবে, বাকি আর কিছু দরকার নেই। তোমাদের কোনো যদি ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি এবার থেকে তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর সামনে তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে যাবে, 5-6 দিন আগে রিলিজ হয়ে যায়, সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা দেবে দিও। আর বেশি ভিডিও বা সোশ্যাল মিডিয়াতে এখন আর কিছু থাকে না, তোমরা 4-5 দিন আগে খোঁজ নেবে, ঠিক অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। অত বেশি রোজ দেখার দরকার নেই, এরকম টাইমে একটা রিলিজ হয়, আর বেশি সেটা নিয়ে মাথা ঘামিও না। আর নোটিফিকেশানটা তাহলে চলে আসবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটাকে লাইক করে দেবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।